আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাবো একটা সাপ্লিমেন্ট বোতল কিভাবে 3D তে কনভার্ট করতে হয়। এটা আপনি আপনার প্রেজেন্টেশন বা মকআপের জন্য রেডি করতে পারেন। মডেলটা কিভাবে সহজে করা যায় আমি সেই টেকনিকটা এখন তুলে ধরবো। দেখুন, আমার এই বোতলটা আমি যদি অ্যাকুরেট রেশিওতে করতে চাই, ওই ক্ষেত্রে আমি যদি রাইট বাটনে ক্লিক মাউস ওভার করলেও দেখতে পারবো ডাইমেনশন 1200x1600 আছে। তো আমি রাইট বাটনে ক্লিক করার পরে প্রপার্টিজে গেলে সেখানে আমি ডিটেলসে গেলে দেখুন 1200 পিক্সেল উইথ এবং হাইট হলো 1600 পিক্সেল দেওয়া আছে। সেক্ষেত্রে আমি ম্যাক্সে চলে যাব। ম্যাক্সে গিয়ে আমি ফ্রন্ট ভিউতে, এখানে 4টা ভিউতে, ফ্রন্ট ভিউতে আমরা এভাবে টানবো। আমি যদি 1200-র জায়গায় 120 করি বা 12 করি, লেন্থ যেহেতু এখানে লেন্থের আমরা 16 করি আর উইথ আমরা 12 করি, তো রেশিও অলমোস্ট সেম। আমরা এবার এটাকে F3 চাপবো। F3 চাপার পরে এরকম একটা প্লেন সারফেস আসবে। আমরা W প্রেস করব। W প্রেস করার পরে X এক্সপান্সেসে আমরা 0 করি। এখানে আমরা যেটা সেন্টারে করতে যাই, যেহেতু আমার লেন্থ আছে 16, আমি এখানে 8 দিলে এটা চলে আসবে। এবার জাস্ট আমি ইমেজটা ড্র্যাগ করে প্লেনে ছেড়ে দেব। এটা চলে আসলো। এটা দেখুন যে সেগমেন্ট সমান আসছে কিনা, সমান আসছে। আমি এটা লক করার জন্য আমি যদি রাইট বাটনে ক্লিক করে ফ্রিজ করে দিই, এটা গায়েব হয়ে যাবে। তো আমি রাইট বাটনে ক্লিক, আনফ্রিজ অল, সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অবজেক্ট প্রপার্টিজ, আমি এখানে শো ফ্রোজেন ইন গ্রে এটা আনচেক করে দেবো এবং ফ্রিজ করে ওকে করে দেবো। দেখুন এটা মুভ হবে না। এবার আমি অল্টার W প্রেস করে আবার সেম সরে যাব এবং আমি টপ ভিউতে থেকে আমি একটা সিলিন্ডার নিব। ওকে, সিলিন্ডার নেওয়ার পরে আমি এটা অল্টার X সি থ্রো করলাম, অথবা আমরা রাইট বাটনে ক্লিক করলে অবজেক্ট প্রপার্টিসে গেলে আমরা এখান থেকে সি থ্রো করব। ওকে, শর্ট কমান্ড অল্টার X, আমি এখানে হাইট সেগমেন্ট মডিফাইতে যাব। মডিফাইতে যাওয়ার পরে হাইট সেগমেন্ট অফ করে দেব। রেডিয়াসটা বাড়িয়ে নিই। ওকে, আমরা হাইট বাড়িয়ে নিতে পারি, ওটা কোনো সমস্যার ব্যাপার না। আমি এখানে এডিট পলি করব। এডিট পলি করে আমি অল সিলেক্ট, ড্র্যাগ করে আমি অল সিলেক্ট করলাম এবং অল্টার প্রেস করে আবার আমি এটা ডিসিলেক্ট করলাম ড্র্যাগ করে। আমি ফেস ডিলিট দিলাম। দেখুন আমার এখানে এই ফেসটা আছে, আমি ডিলিট দিলাম। এবার আমি বর্ডার দিয়ে ধরবো। এখানে আমার বর্ডার আছে। বর্ডার দিয়ে ধরার পরে আমি এখানে আমার লেভেল বরাবর রাখবো। শিফট চেপে আমি যখন মাউসের লেবারটা হোল্ড করে ড্র্যাগ করব, তখন আমার এটা চলে আসলো, অটোমেটিক এক্সট্রুড হয়ে যাবে। আমি এটা এখানে রাখলাম, এক্সট্রুড করার জন্য আমি শিফট বাটনে প্রেস করব। করার পরে দেন আমি প্লে বাটনে ক্লিক করে হোল্ড করে রাখবো এবং মুভ করব। ওকে, এখন আমি স্কেল করব। স্কেল করে আমরা দেখি এই ভিউতে এসে যে স্কেল করার পরে কতটুকু স্কেল করলাম। ওকে, ডান। এবার আমরা এইভাবে স্কেল আবার সেম শিফট প্রেস করলাম, আবার শিফট প্রেস করব। শিফট প্রেস করে লেফট বাটনে হোল্ড করে আমরা মুভ ড্র্যাগ করব। আমার এটা এক্সট্রুড হয়ে যেতেছে। ওকে, ডান। এইবার আমি কার্ভটা করব। তার আগে আমি আমার এইখানে মডেলিং যে এখানে আমাদের থাকে, আমরা মডেলিংয়ে যাব। মডেলিংয়ে যাওয়ার পরে সুইপ লো, আমরা এটা অফ, এইখানে ক্লিক করলে আমার এরকম থাকতে পারে ইন্টারফেস। আমি অ্যারোতে ক্লিক করলে এটা আমার ডিসপ্লেতে শো করবে। আমি সুইপ লুপে ক্লিক করার পরে আমি এইবার আমি এইবার ডাবল ক্লিক করে যখন এটাকে সেট ফ্লো দেব, দেখুন এরকম হয়ে গেছে। আমি স্কেল করব। স্কেল করে আমার যে ভিউটা আছে
আর এই স্কেলটা যদি আমরা কন্ট্রোল করতে চাই আমরা সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক করব, তাহলে প্যারামিটারটা শো করবে। ওকে, আমরা এবার ড্র্যাগ করে ধরে রিং করে কানেক্ট। এবার আমি ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি সেট ফ্লো দেই, সেট ফ্লো দিচ্ছে না। ওকে, আমরা রাইট বাটনে ক্লিক করলে এটা স্কেল করে কাজ করি। ওকে, ডান, ডাবল ক্লিক, সিলেক্ট হয়ে গেল। তো এই আমার একটা বোতল হয়ে গেল। এখন আমি এখানে টার্বো স্মুথ দিলে দেখুন এখানে ভেঙে যাচ্ছে, তো আমার এখানে ঠিক থাকতেছে না। এই জন্য আমি কি করব, যে টার্বো স্মুথের আগে আমি এখানে শো রেজাল্ট অফ করে দিই, আমি এখানে এজ লক করব। এবার দেখুন যে আমার এটা ঠিক আছে। এইখানে আমি আরেকটা লক দিতে পারি, এজ লক। ওকে, ডান। এইবার এই জায়গাটা আমরা রিং করব, সিলেক্ট কন্ট্রোল ধরে আমরা পলি ক্লিক করব। এবার আমরা যেহেতু আমার মাঝখানে এরকম আছে, আমি এক্সট্রুড দিতে পারি বা বেভেল দিতে পারি। আমরা এক্সট্রুড করলে একদিকে চলে যাবে, এর জন্য আমরা এখানে ক্লিক করে লোকাল নর্মাল দিব। দেখুন এবার আমি ফ্রন্ট ভিউ থেকে এটা মিলিয়ে নিই। ওকে, এইবার আমি এই দুইটা এজ ধরি, ধরার পরে কন্ট্রোল ধরে ভার্টেক্স ক্লিক করলে অল সিলেক্টেড এজগুলো ভার্টেক্স সিলেক্ট হয়ে যাবে। স্কেল আর আমরা একটু কার্ভ করে নিই। ওকে, ডান। এইবার আমার এজগুলো লক করে দিই, এই এজ লক করে দিলাম। এবার আমি যদি টার্বো স্মুথ দিই, দেখুন আমার এটা হয়ে গেছে। সেম থিং আমি এই বোতলের বটমটাও কমপ্লিট করে ফেলবো। আমি অল্টারেট যেটা সি থ্রো করি, স্কেল করি। আমরা স্কেলটা দেখি আসলে ক্যাপের পরিমাণে যদি স্কেল করে নেই। এবার আমরা এই দিকে দেখি, আমরা শেপ ধরে স্কেল করতেছি। আমি স্কেল করে টেনে নিলাম। তো আমি এখান থেকে আমি দেখি যে আমার এখানে কই থেকে কার্ভ আছে, মোটামুটি এখান থেকে কার্ভ আছে। আমি সেট ফ্লো দিই, সেট ফ্লো দিলে সেন্টারে চলে গেছে। আমি একটু স্কেল করে নিই এবং এটা রিং ধরে রিং কানেক্ট। ওকে, ডান। এবার সেট ফ্লো দিই, সেট ফ্লো কাজ করতেছে এখানে আবার। ওকে, ডান। আমি এখানে একটা লাইন সেট লক করে দিই এবং বটমটা আমি কোয়াড করে ফেলবো। দেখুন এরকম আছে। আমি যদি সেগমেন্ট ধরি আর ডিসিলেক্ট করলাম এবং ব্রিজ দিয়ে দিলাম। ব্রিজ দেওয়ার পরে আমি এই এজগুলো রিং করব, কানেক্ট। আমার এখানে 1 2 3 তিনটা হবে, তার মানে 1 2 3টা হইল। এখন আমি বর্ডার দিয়ে এটা ধরবো এবং এজ ধরে অল্টার ডিসিলেক্ট অ্যান্ড ব্রিজ। সেম থিং, ফ্রি ক্লিক করলে আমার বর্ডার ধরবে, টু প্রেস করলে এজ এবং অল্টার দিয়ে ডিসিলেক্ট করলাম, ব্রিজ হয়ে গেল। আর এখানে আমি একটা যদি টার্বো স্মুথটা দিয়ে দেখি, দেখুন এরকম দাঁড়াইতেছে। আমি এখানে যদি একটু হার্ড ফিল্টার চাই, ওই ক্ষেত্রে আমি এখানে এজ লক করে দেব। এবার আমরা দেখি যে হ্যাঁ অলমোস্ট ঠিক আছে। আমরা এখানে সেগমেন্ট একটা বাড়াই, আইসোলেটেড করি। দেখুন আমার একটা বোতল মডেল হয়ে গেছে। তো আমরা এটা ক্লে করে দেখি। দেখুন আমার ক্লে মডেলে এটা একটা সুন্দর একটা, আমরা যে বোতলটা আসলে দেখেছিলাম সেম বোতল হয়ে গেছে। আমরা ক্লে থেকে রিয়েল ডিফল্টের শেডে যাই। দেখুন আপনি যদি পরবর্তী ক্যাপের মডেলটা দেখতেছেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে
ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ক্যাপের মডেলটা আপলোড করলে আপনারা ক্যাপটা দেখতে পারেন। প্যারালালি আমি ক্যাপের মডেলের পরে এখানে যে আমার ট্যাবলেট বা ক্যাপসুল যেটা লোডেড করা আছে এবং লেভেল এরিয়াটা আমি ডিটেলে দেখাবো।